আজ 17 জুলাই শুক্রবার জানিয়ে দেব আজকের বাছাই করা 40টি তাজা সংবাদ। খবরের শুরুতেই হেডলাইন্স। আমি অন্য কাউকে দায়ী করব না, অভিষেককে ছেড়ে এবার অনুব্রত দুষলেন দিদিকেই, বলে দিলেন সেই কারণটাও। যাওয়ার হলে 21-এর আগেই চলে যান, কোয়েলের ইস্তফার পরেই মমতার ডেডলাইন, নতুন করে দল গড়ার চ্যালেঞ্জ। কেন সুখেন্দু সুস্মিতাদের সঙ্গে পদত্যাগ করেননি কোয়েল, বিজেপির অঙ্ক বোঝালেন তৃণমূলের কল্যাণ। রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘদিনের দাবি পূরণ, জারি হয়ে গেল 7ম বেতন কমিশন সংক্রান্ত বিজ্ঞপ্তি। হুমায়ুন কবির এবং অভিষেক ব্যানার্জিকে এখন বাঁচিয়ে রাখা হবে, একই দাবি করলেন অধীর। হঠাৎ কাদের দিকে আঙুল তুললেন? অবৈধ পাথর ব্যবসার টাকা যেত অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে, নকল রসিদ আর কোটি কোটি টাকা তোলাবাজি। অনুব্রতর বিস্ফোরক মন্তব্যে তোলপাড় রাজ্য। ওটিটিতে অবাধ যৌনতা নগ্নতা দেখার দিন শেষ, ওয়েব সিরিজের লাগামহীন স্বাধীনতা বন্ধ করতে কি উদ্যোগ কেন্দ্রের? আসামের রাজনীতিতে বড় তোলপাড়, হিমন্ত সরকারের সিদ্ধান্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। পুরীর রথযাত্রায় পদপিষ্টের মতো পরিস্থিতি, হাসপাতালে আহতের সংখ্যা বেড়ে 200, পূর্ণার্থীর মর্মান্তিক মৃত্যু। কথা শোনেননি প্রভু, অহংকার সয় না, ফল পেলেন মমতা, মন্তব্য জগন্নাথ ধামের মুখ্য পাণিগ্রাহীর। আমাকে শেষ করতে চেয়েছিল, রাজু বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে বিস্ফোরক মদন মিত্র, কামারহাটিতে চরম উত্তেজনা। সতর্কবার্তা, ফের নিম্নচাপের জেরে রাজ্য জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস। টাকা ঢুকছে, সবাই পাবেন। অন্নপূর্ণা ভান্ডারের অগস্ট মাসের কিস্তি নিয়ে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর। 21শে জুলাই এবার 4 মঞ্চে, ভাঙনের রাজনীতিতে শহীদ দিবস টুকরো, নতুন সমাবেশের ইঙ্গিত এনসিপিআইয়ের। E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে, দেশ জুড়ে কার মালিকদের মতামতে সামনে এলো চমকে দেওয়া তথ্য। ওয়াংচুকের জীবন বাঁচাতে যা প্রয়োজন তাই করুন, কেন্দ্রকে কড়া বার্তা দিল্লি হাইকোর্টের। 21-এর মঞ্চ থেকে বাদ পড়লেন অভিষেক, মমতার নতুন পোস্টার সামনে আসতেই তোলপাড় রাজ্য রাজনীতি। অন্নপূর্ণা পোর্টালে ঢুকলে এবার এই লেখা দেখা যাচ্ছে, এতে 3000 টাকা পাওয়ার সম্ভাবনা কতটা? এদের নামই একমাত্র বাদ যাবে অন্নপূর্ণা ভান্ডার থেকে, আবেদন করেও লাভ নেই। আমেরিকায় গ্রিন কার্ড পেতে লাগবে $1 লাখ, বড়সড় পরিকল্পনার পথে ট্রাম্প প্রশাসন। অভিষেককে তুলতেই শুভেন্দুকে গুরুত্ব দেওয়া হয়নি, এবার কোন পথে পার্থ? প্রতিটি জীবন মূল্যবান, সোনম ওয়াংচুকের জীবন বাঁচাতে হস্তক্ষেপ দিল্লি হাইকোর্টের, কি জানালো কেন্দ্র? যারা বলছেন কামদুনিতে আমি, যেদিন শুভেন্দুর দরবারে নিবেদিতার পরিবার, সেদিনই মমতা বললেন তথ্য কিন্তু সত্য কথা বলে। জন্ম মৃত্যুর সার্টিফিকেটে বড় পরিবর্তন, এবার থেকে মানতে হবে কড়া নিয়ম। কি বদলালো? লেবার পাওয়া যাচ্ছে না, বীজপুরে মাংসের দোকানের বাইরে পোস্টার সাটিয়ে দিচ্ছেন বিধায়কের অনুগামীরা, তাতে স্পষ্ট নির্দেশ। কালীঘাটে আবার ধাক্কা, ঋতব্রত শিবিরে যোগ দিতে চলেছেন রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস, মুখ খুললেন নিজেই। একতরফা সিদ্ধান্ত মানব না, সীমানা পুনর্বিন্যাস বিল নিয়ে কেন্দ্রকে হুঁশিয়ারি ইন্ডিয়া জোটের। স্বামী সরকারি চাকরিজীবী হলে কি স্ত্রী অন্নপূর্ণা যোজনার 3000 টাকা পাবেন? জানুন সরকারি আপডেট। বারুইপুর নাবালিকা ধর্ষণ খুনে নিবেদিতার বাবাকে রাজ্য সরকারের চাকরির নিয়োগপত্র, পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী। গোল না করে মেসির বিশ্ব রেকর্ড, বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে এই কৃতিত্ব অর্জন। শুভেন্দুর জনতার দরবারে অভিযোগ জানাতে চান, জেনে নিন টোকেন পাওয়ার সহজ উপায়। শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড, জারি সুনামি সতর্কতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত খবর। মমতার হাত ছেড়েছেন, হাত ধরেছেন ঋতব্রত শিবিরে বড় দায়িত্ব তার কাঁধে। এবার নিশানা থেকে অভিষেককে সরিয়ে অনুব্রত দুষছেন দিদি মমতাকেই। 21শে জুলাইয়ের আগে অভিষেক, আইপ্যাক, মমতা, সবকিছু নিয়ে একেবারে বিস্ফোরক বীরভূমের নেতা। রথযাত্রার পূর্ণলগ্নে জগন্নাথ দেবের আরাধনায় অংশ নেন অনুব্রত। বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের কথায় এদিন স্পষ্টভাবে ধরা পড়ল মমতা ব্যানার্জির প্রতি তার দীর্ঘদিনের ক্ষোভ ও অভিমান। একই সঙ্গে আসন্ন 21শে জুলাইয়ের শহীদ সমাবেশকে সামনে রেখে দলীয় সংগঠনের বর্তমান পরিস্থিতি এবং নির্বাচনী কৌশল নির্ধারণকারী সংস্থা আইপ্যাকের ভূমিকা নিয়েও তীব্র সমালোচনা করেন তিনি। প্রতিদিনই কেউ না কেউ দল ছাড়ছেন। বৃহস্পতিবার রাজ্যসভার সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন কোয়েল মল্লিক, তার কিছুক্ষণের মধ্যেই সমাজ মাধ্যমে মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মদন মিত্র বিদ্রোহী শিবিরের নাম লিখেছেন। বৃহস্পতিবার রাজ্যসভার সদস্য পদ ছেড়ে বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠক করলেন কোয়েল মল্লিক। দল ছাড়ার ঘোষণা করেছেন প্রাক্তন মন্ত্রী মনীশ গুপ্ত। তার কিছুক্ষণের মধ্যেই এলো মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা। বললেন, ইডি, সিবিআই বা বিজেপি বিভিন্ন রকম চাপের মুখে যাদের যাওয়ার আছে তাদের অনুরোধ করছি 21শে জুলাইয়ের আগে চলে যান, লোটা কম্বল নিয়ে চলে যান। তার কথাতেই ইঙ্গিত, তৃণমূল পালিত শহীদ দিবসের দিন থেকেই নতুন করে দল গড়তে উদ্যোগী হচ্ছেন তিনি।
রাজ্যসভার সাংসদ কোয়েল মল্লিকের ইস্তফা এবং তার বিজেপিতে যোগদানের জল্পনা ঘিরে কেন্দ্রের শাসক দলকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, লোকসভা ও রাজ্যসভায় নিজেদের সংখ্যা বাড়ানোর জন্য পরিকল্পিতভাবে বিরোধী দলের সাংসদদের ভাঙাচ্ছে বিজেপি। শুধু তাই নয়, কোয়েলের ইস্তফাও সেই বৃহত্তর রাজনৈতিক কৌশলেরই অংশ বলে দাবি করেছেন তিনি। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, একটি বিজেপির নতুন কৌশল, লোকসভা এবং রাজ্যসভায় যে কোনো উপায়ে নিজেদের শক্তি বাড়ানোই তাদের লক্ষ্য। আগে 3 জন রাজ্যসভার সাংসদ একসঙ্গে ইস্তফা দিয়েছিলেন, কিন্তু কোয়েল মল্লিক তখন ইস্তফা দেননি। যদি 4 জন একসঙ্গে পদত্যাগ করতেন তাহলে 4টি আসনে নির্বাচন একসঙ্গেই হতো এবং বিজেপি সেই নির্বাচনে সুবিধা করতে পারত না। রথের আবহে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর। তাদের দীর্ঘদিনের দাবি, আশা প্রত্যাশা পূরণে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। বুধবার সন্ধ্যায় 7ম বেতন কমিশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে অর্থ দপ্তর। বিষয়টিকে প্রাথমিক পদক্ষেপ বলে মনে করছে কিছু সরকারি কর্মচারী সংগঠন। 7ম বেতন কমিশন নিয়ে বড় আপডেট। জানা গেছে, জল সম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তর একটি বিজ্ঞপ্তি জারি করেছে। সেখানে পরবর্তী বেতন কমিশন গঠনের কাজ শুরু হয়ে যাওয়ার স্পষ্ট ইঙ্গিত দেওয়া হয়েছে। রাজ্যের অর্থ দপ্তরের পর্যবেক্ষণের উপর ভিত্তি করে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরকে তাদের বেতন ভাতা বিষয়ক সকল প্রস্তাব নতুন বেতন কমিশনের কাছে পেশ করার জন্য তৈরি থাকতে হবে। মুর্শিদাবাদের হুমায়ুন কবিরের প্রস্তাবিত বাবরি মসজিদ কোনো দিন হবে না, অথচ এই বিষয়টিকে আগামী লোকসভা নির্বাচন অর্থাৎ 2029 সাল পর্যন্ত বাঁচিয়ে রাখা হবে। বৃহস্পতিবার বহরমপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই দাবি করলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীর চৌধুরী দাবি করেন, হুমায়ুন কবির এবং অভিষেক ব্যানার্জি এই দুজনেরই কিছু হবে না, অথচ দুজনকেই জিওল মাছের মতো বাঁচিয়ে রাখা হবে। প্রাক্তন কংগ্রেস সাংসদ বলেন, রাজ্যে তৃণমূলের জমানায় বিভিন্ন রাজনৈতিক নেতা নিজেদের দল ছেড়ে তৃণমূলে যোগদান করে বলতো উন্নয়নের স্বার্থে তারা তৃণমূলে যোগদান করছেন। এখন তৃণমূল ছেড়ে বিদ্রোহী শিবিরে যারা যোগদান করছে তারা অভিষেক ব্যানার্জিকে বলির পাঠা করছেন, অথচ অভিষেক ব্যানার্জির কিছু হবে না, তাকে বাঁচিয়ে রাখা হবে, তবেই না তাকে গালিগালাজ করা যাবে। নিয়োগ দুর্নীতি থেকে গরু পাচার মামলা। রাজ্য রাজনীতিতে একাধিক দুর্নীতির তদন্তের মাঝে এবার নতুন করে শোরগোল ফেললেন বীরভূমের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। বীরভূমের পাথর ব্যবসার কোটি কোটি টাকা আদায় এবং সেই টাকা আদতে কার কাছে যেত তা নিয়ে অনুব্রতর একটি সাম্প্রতিক বিস্ফোরক মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন করে জল্পনা ও বিতর্ক উস্কে দিয়েছে। রাজনৈতিক মহলে এখন সবচেয়ে বড় প্রশ্ন, বীরভূমের অবৈধ পাথর ব্যবসার বখরা কি সত্যিই কলকাতার ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে পৌঁছতো? মুক্তির মাত্র কয়েকদিনের মাথায় ওটিটি প্ল্যাটফর্ম জি5 থেকে সরিয়ে নেওয়া হয়েছিল দিলজিৎ দোসাঞ্জ অভিনীত বহুল চর্চিত ছবি সতলুজ। আর সেই সতলুজ বা শতদ্রুর জল এবার গড়ালো অনেক দূর। ওটিটি প্ল্যাটফর্মের অবাধ স্বাধীনতায় লাগাম টানতে এবার চরম পদক্ষেপের কথা ভাবছে কেন্দ্রীয় সরকার। ছবি ও ওয়েব সিরিজ সরাসরি ওটিটিতে মুক্তির আগে এবার সিনেমা হলের মতোই সেন্সর বোর্ডের ছাড়প্রাপ্ত বাধ্যতামূলক করার বিষয়ে ভাবনাচিন্তা শুরু হয়েছে বলে মন্ত্রক সূত্রে খবর। ডিজিটাল দুনিয়ার এই সীমাহীন স্বাধীনতাকে নিয়মের বেড়াজালে বাঁধতে সরকার তথ্য প্রযুক্তি আইন ও সংশোধন করতে পারে বলে সূত্রের দাবি। আসামের রাজনীতির ব্রেকিং নিউজ আপডেট। 16 জুলাই 2026 হিমন্ত বিশ্ব শর্মা সরকারের উন্নয়ন কর্মসূচি নিয়ে রাজনীতি তীব্র হচ্ছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিরোধী দলকে নিশানা করেছেন। তিনি বলেছেন যে উন্নয়ন প্রকল্পের বিরোধী শক্তিগুলি রাজ্যের অগ্রগতিতে বাধা দিচ্ছে। সরকারি পরিকল্পনা ও নীতির উপর বিরোধীদের আক্রমণ। রাজ্যের জনকল্যাণমূলক প্রকল্পগুলো নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে রাজনৈতিক বিতর্ক চলছে। সরকার নির্বাচনের পর বেশ কয়েকটি প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি দিয়েছে। শিক্ষকদের বিষয় রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে। আসামের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা পেনশন ব্যবস্থা এবং অমীমাংসিত দাবি নিয়ে সরকারের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন। শিক্ষকদের আন্দোলনের হুমকি রাজ্যের রাজনীতিতে একটি নতুন ইস্যু তৈরি করেছে। রথযাত্রায় পুরীতে ফের পদপিষ্টের মতো পরিস্থিতি। ভক্তদের ভিড়ে গ্র্যান্ড রোডে তখন পা ফেলার জায়গা নেই। ঠিক সেই মুহূর্তে ঘটল দুর্ঘটনা। জগন্নাথ দেবের ভক্তদের হুড়োহুড়িতে পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হলো চোখের নিমেষে। প্রাথমিক তথ্য অনুযায়ী অতিরিক্ত ভিড় ও ধাক্কাধাক্কির জেরে বহু ভক্ত অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে অন্তত 200 জন শ্বাসকষ্ট ও নানা শারীরিক সমস্যা নিয়ে এই মুহূর্তে হাসপাতালে ভর্তি। সূত্রের খবর, ইতিমধ্যে এই ঘটনায় এক ভক্তের মৃত্যু হয়েছে। তবে এই প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত ওড়িশা প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে মৃত্যুর বিষয়ে কোনো তথ্য মেলেনি। মুখ্যমন্ত্রী থাকাকালীন নিয়ম অগ্রাহ্য করে দীঘায় জগন্নাথ মন্দির গড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাথরের মূর্তি করে তাতে ধাম লিখেছেন তিনি। কারো কথা শোনেননি তিনি, কিন্তু প্রভু কারো অহংকার সয় না, তার জন্যই আর তার সরকার থাকলো না। রাজ্যের পালাবদল নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন পুরীর জগন্নাথ ধামের জগন্নাথ দেবের মুখ্য পাণিগ্রাহী জগন্নাথ দৈতাপতি।
দীঘায় জগন্নাথ মন্দিরের নামের আগে ধাম লেখা নিয়ে প্রথম থেকেই আপত্তি জানিয়েছিল বিভিন্ন মহল, কিন্তু সকল তর্ক বিতর্ককে উড়িয়ে দিয়ে 2025 সালের অক্ষয় তৃতীয়ার দিন দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কারো কথা না শোনার উল্টো ফলই পেলেন মমতা, ক্ষমতা থেকেই চলে গেলেন তিনি। বাংলার রাজনীতিতে এবার সবচেয়ে বড় বোমাটি ফাটালেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। চির প্রতিদ্বন্দ্বী বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি খুনের চেষ্টার মতো মারাত্মক ও বিস্ফোরক অভিযোগ এনেছেন তিনি। সাম্প্রতিক দলবদলের ঝড়ের মাঝেই মদন মিত্রের এই মন্তব্য রাজ্য রাজনীতিতে তুলকালাম ফেলে দিয়েছে। খবরটি চাউর হতেই কামারহাটি জুড়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক উত্তেজনা। সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে ক্ষোভ উগড়ে দিয়ে মদন মিত্র দাবি করেন, তাকে রাজনৈতিকভাবে এবং শারীরিকভাবে সরিয়ে দেওয়ার জন্য রাজু বন্দ্যোপাধ্যায় খুনের ছক কষেছিলেন। এই মারাত্মক অভিযোগের পর স্বভাবতই চাপ বেড়েছে বিরোধী শিবিরে। বঙ্গোপসাগরে নতুন একটি নিম্নচাপ ঘনীভূত হওয়ায় রাজ্য জুড়ে দুর্যোগের আশঙ্কা তৈরি হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বর্তমানে এই নিম্নচাপটি উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলের উপর অবস্থান করছে। এর প্রভাবে বুধবার কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পরবর্তী 48 ঘন্টা নিম্নচাপটি উত্তর ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে অগ্রসর হবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এর জেরে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্নপূর্ণা যোজনা নিয়ে মহিলাদের মধ্যে উৎসাহের শেষ নেই। লক্ষ্মীর ভাণ্ডারের বদলে অন্নপূর্ণা ভাণ্ডারে 3000 টাকা কবে ঢুকবে তা নিয়ে দিন গোনা চলছে। জুলাই মাসের টাকা পেলেও অনেকের নাম তালিকায় ওঠেনি। তারা কবে টাকা পাবেন মুখ খোলেন খোদ মুখ্যমন্ত্রী। অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্যের মহিলাদের মধ্যে উৎসাহের শেষ নেই। লক্ষ্মীর ভাণ্ডারে 1500 টাকার বদলে অন্নপূর্ণা ভাণ্ডারে 3000 টাকা কবে অ্যাকাউন্টে ঢুকবে তা নিয়ে দিন গোনা চলছে। জুলাই মাসের টাকা পেয়ে গেলেও অনেকের নাম এখনও তালিকায় ওঠেনি। তারা কবে টাকা পাবেন এবার মুখ খুললেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একসময় 21শে জুলাই মানেই ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রদর্শনের সবচেয়ে বড় রাজনৈতিক মঞ্চ। ধর্মতলায় লক্ষ লক্ষ কর্মী সমর্থকের সমাবেশে বক্তব্য রাখতেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু রাজনৈতিক পালাবদল ও দলীয় ভাঙনের জেরে এবার সেই ছবিটাই সম্পূর্ণ বদলে গিয়েছে। এবার কলকাতা সাক্ষী থাকতে পারে একসঙ্গে 4টি পৃথক শহীদ দিবস কর্মসূচির। ইতিমধ্যে স্পষ্ট হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট শিবির এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন আসল তৃণমূল আলাদা আলাদা কর্মসূচি পালন করবে। ঋতব্রত শিবির গান্ধী মূর্তির পাদদেশে সভার প্রস্তুতি শুরু করেছে। অন্যদিকে কালীঘাট শিবির বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে সমাবেশ করবে, যেখানে প্রধান বক্তা থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। E20 পেট্রোল নিয়ে দেশজুড়ে বিতর্কের মাঝে সামনে এসেছে একটি গুরুত্বপূর্ণ সমীক্ষা। এথানল মিশ্রিত E20 জ্বালানি ব্যবহারের পর গাড়ির মাইলেজ ও পারফরম্যান্সে কি পরিবর্তন হয়েছে তা নিয়ে বিভিন্ন রাজ্যের গাড়ির মালিকদের মতামত সংগ্রহ করা হয়েছে। সমীক্ষায় অংশ নেওয়া বহু গাড়ি চালক জানিয়েছেন, E20 পেট্রোল ব্যবহারের পর তাদের গাড়ির মাইলেজ কিছুটা কমেছে। অনেকের দাবি আগের তুলনায় একই দূরত্ব অতিক্রম করতে বেশি জ্বালানি খরচ হচ্ছে। পাশাপাশি কয়েকজন ব্যবহারকারী ইঞ্জিনের পারফরম্যান্স ও রক্ষণাবেক্ষণ ব্যয় নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। অন্যদিকে কিছু গাড়ির মালিকের অভিজ্ঞতা ভিন্ন। দিল্লির যন্তর মন্তরে অনির্দিষ্টকালের অনশনে রয়েছেন শিক্ষাবিদ ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। বৃহস্পতিবার সেই অনশনের 19তম দিনে তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করল দিল্লি হাইকোর্ট। ওয়াংচুকের জীবন বাঁচাতে যা যা চিকিৎসা প্রয়োজন তা অবিলম্বে করতে হবে, কেন্দ্রকে স্পষ্ট নির্দেশ আদালতের। আদালত আরও জানায়, প্রতিদিন সরকারি চিকিৎসকদের দিয়ে ওয়াংচুকের স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। রিপোর্ট অনুযায়ী প্রয়োজন হলে সঙ্গে সঙ্গে চিকিৎসাও শুরু করতে হবে। বুধবার আদালতে একটি আবেদন জমা পড়ে। সেখানে দাবি করা হয়, 59 বছরের ওয়াংচুক গত 19 দিনে প্রায় 8.5 কেজি ওজন হারিয়েছেন। দ্রুত চিকিৎসা না হলে আগামী 48 ঘন্টার মধ্যে পরিস্থিতি আশঙ্কাজনক হয়ে উঠতে পারে। এবার 21শে জুলাইয়ের শহীদ স্মরণ ঘিরে নজিরবিহীন পোস্টার, যুদ্ধের সাক্ষীর হতে চলেছে রাজ্যবাসী। 21শে জুলাই, অথচ এবার কলকাতায় হতে চলেছে তৃণমূলের 2টি পৃথক সমাবেশ। বুধবার কলকাতা হাইকোর্টের সবুজ সংকেত মিলতেই একই দিনে দুপক্ষের তরফে প্রকাশ করা হলো নতুন পোস্টার। একদিকে হাইকোর্টের অনুমতি পেয়েই সুর চড়িয়েছে মমতাপন্থী তৃণমূল, অন্যদিকে মমতার হাত ছেড়ে আসা আসল তৃণমূলের দাবিদার ঋতব্রত শিবিরেও নিজেদের শক্তি প্রদর্শনে মরিয়া। তবে সবথেকে বড় চমক তৈরি হয়েছে মমতাপন্থী তৃণমূলের পোস্টারে, যেখান থেকে রাতারাতি উধাও হয়ে গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।